ॐ गं गणपतये नमः। ॐ नमः शिवाय। প্রিয় বন্ধুরা, সুস্বাগতম। আজকে পঞ্চকন্যার দ্বিতীয় পর্ব। আজকের পর্বের আলোচ্য নায়িকা হলেন মন্দোদরী। মন্দোদরী এই নামটা শুনলে প্রথমেই ওনার যে পরিচয় মনে আসে সেটা হলো যে উনি ছিলেন রাক্ষসরাজ রাবণের স্ত্রী, প্রধানা মহিষী। কিন্তু এই পরিচয়ের ঊর্ধ্বে ব্যক্তি মন্দোদরী কে ছিলেন, কেমন ছিলেন, আজ তার উপরেই আলোকপাত করব। সর্বপ্রথমে জানাব পূর্বজন্মে বা আগের জন্মে মন্দোদরী কে ছিলেন। নিজের পূর্বজন্মে মন্দোদরী ছিলেন মধুরা নামক এক অপ্সরা। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল ভগবান শিবকে স্বামী রূপে পাওয়া। তিনি এই উদ্দেশ্যে সাধনার জন্য কৈলাস পর্বতের কাছে তপস্যায় নিমগ্ন হলেন। এমন একদিন যখন মধুরা তপস্যারত, তিনি জানতে পারলেন যে দেবী পার্বতী সেই সময় কৈলাসে নেই। সেই সুযোগে মধুরা কৈলাসে পৌঁছে দেবী পার্বতীর অনুপস্থিতিতে ভগবান শিবকে নানা প্রকারে আকৃষ্ট করার প্রচেষ্টা চালালেন এবং সর্বশেষে কোনো উপায়ান্তর না দেখে অপ্সরা মধুরা অত্যন্ত কামোত্তেজনাপূর্ণ ভঙ্গিমায় আদিদেবকে প্রলুব্ধ করার প্রয়াস করতে লাগলেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন দেবী পার্বতী এবং তিনি অপ্সরা মধুরার এমন প্রগলভ আচরণ দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তৎক্ষণাৎ তাকে অভিসম্পাত দিলেন যে সে সেই মুহূর্তেই আজীবনের জন্য একটি দাদুরি বা ব্যাঙে রূপান্তরিত হবে এবং একটি কূপে নির্বাসিত হবে। দেবাদিদেব মহাদেব এইসব দেখে মাতা পার্বতীকে নানা স্তোক বাক্যে সান্ত্বনা দিয়ে তার ক্রোধ শান্ত করলেন এবং মধুরার শাস্তি কম করার জন্য মাতা পার্বতীকে অনুরোধ করলেন। দেবী পার্বতী কিছুটা শান্ত হলেন এবং অপ্সরা মধুরাকে বললেন, অভিসম্পাত তো আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে আজীবন নয়, মাত্র 12 বৎসর কাল তোমাকে একটি ভেকের জীবন অতিবাহিত করতে হবে। তারপর তুমি আবার পূর্বাবস্থায় ফিরে আসবে। এরপর মধুরা একটি কূপের মধ্যে মণ্ডূক রূপে বসবাস করতে লাগলেন। দেবতাদের মধ্যে যেমন শিল্পী হলেন বিশ্বকর্মা, তেমন অসুর, দানব বা রাক্ষসদের মধ্যে শিল্পী হলেন ময়দানব বা ময়াসুর। ময়াসুরের স্ত্রী হলেন এক অপরূপা অপ্সরা যার নাম হেমা। ময়দানব এবং হেমার দুজন পুত্র ছিলেন, মায়াবী এবং দুন্দুভি। কিন্তু ময়দানব ও হেমার ইচ্ছা ছিল এক কন্যা সন্তান প্রাপ্তির। অনেক প্রচেষ্টা সত্ত্বেও যখন তাদের কোনো কন্যা সন্তান জন্ম নিল না, তখন ময়াসুর এবং তার স্ত্রী অপ্সরা হেমা মনস্থ করলেন যে তারা কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে তপস্যার মাধ্যমে সন্তুষ্ট করে কন্যা সন্তান প্রাপ্তির জন্য বর চাইবেন। এই উদ্দেশ্যে তারা দুজনে কৈলাস পর্বতে গিয়ে তপস্যা শুরু করলেন। এমন একদিন যখন ময়দানব এবং অপ্সরা হেমা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করছিলেন, তার এক নারী কণ্ঠের আর্ত চিৎকার শুনতে পেলেন। কেউ একজন অত্যন্ত ব্যাকুল হয়ে সাহায্য প্রার্থনা করছে। ময়াসুর এবং হেমা সেই শব্দের অভিমুখ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখলেন এক পরমা সুন্দরী কন্যা একটি কূপের মধ্যে পড়ে আছে এবং সে সাহায্য প্রার্থনা করে চিৎকার করছে। ময়দানব এবং তার স্ত্রী অপ্সরা হেমা তাড়াতাড়ি ওই যুবতীকে কূপ থেকে উদ্ধার করলেন এবং তাকেই নিজেদের কন্যারূপে গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। এই কূপের মধ্যে থেকে উদ্ধার হওয়া সুন্দরী কন্যাটি হলেন আসলে অভিশপ্তা অপ্সরা মধুরা,
যিনি 12 বৎসর কাল অতিবাহিত হওয়ার পর দাদুরি রূপ থেকে অভিশাপ মুক্ত হয়ে আবার নিজের পূর্ব রূপ ফেরত পেয়েছিলেন এবং সাহায্যের জন্য চিৎকার করছিলেন। আর সেই চিৎকার শুনেই ময়াসুর এবং তার স্ত্রী হেমা তাকে উদ্ধার করেছিলেন। মধুরার নতুন নামকরণ হল মন্দোদরী, অর্থাৎ যার উদর বা পেট মন্দ। এখানে উল্লেখ করা দরকার যে এক্ষেত্রে মন্দ শব্দটি খারাপ অর্থে নয়, নরম বা কোমল এই অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এমন একজন নারী যার উদর নরম বা কোমল। মন্দোদরী একজন অত্যন্ত রূপবতী নারী হওয়ার সাথে সাথে খুবই বুদ্ধিমতী, পবিত্র এবং অত্যন্ত ধার্মিক ছিলেন। মন্দোদরীর সাথে রাক্ষসরাজ রাবণের বিবাহের ঘটনাটিও খুবই মনোগ্রাহী। একদিন রাবণ তার পুষ্পক বিমানে ভ্রমণে বেরিয়ে ক্লান্ত বোধ করলে মনস্থির করেন যে ময়দানবের প্রাসাদে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন। রাবণ যখন ময়দানবের প্রাসাদে বিশ্রামরত ছিলেন, সেই সময় তার নজর পড়ে ময়াসুরের কন্যা মন্দোদরীর দিকে। মন্দোদরীর রূপ দেখে রাবণ অত্যন্ত মোহিত ও আকৃষ্ট হলেন। তিনি ময়দানবের কাছে সরাসরি মন্দোদরীকে বিবাহের প্রস্তাব দিলেন। রাবণের সাথে মন্দোদরীর বিবাহ দেওয়ার ময়াসুরের বিশেষ একটা ইচ্ছা ছিল না, কিন্তু তিনি রাবণের হঠকারী ক্রোধ সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। তাছাড়া সেই সময় রাবণকে যুদ্ধে পরাস্ত করা একমাত্র ভগবান শিব ও বানররাজ বালি ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না। রাবণ এক প্রকার অজেয় ছিলেন। তাই পিতার কথার মর্যাদা রাখতে এবং তাকে রাবণের কাছে হেনস্থার হাত থেকে রক্ষা করতে ইচ্ছা না থাকা সত্ত্বেও এই বিবাহে মন্দোদরী সম্মত হলেন। মন্দোদরীর অসম্মতির কথা রাবণ কিছুটা অনুমান করতে পেরেছিলেন। তাই তিনি মন্দোদরীকে বলেছিলেন, আমার রানীদের মধ্যে তুমি প্রমুখ হবে, লঙ্কা রাজ্যের পাট রানী হবে তুমি। বিবাহের পূর্বে যখন রাবণ এবং মন্দোদরীর কুণ্ডলী মেলানো হয়েছিল, তখন গ্রহদশা ঠিক ছিল না। রাবণ নিজে জ্যোতিষশাস্ত্রে মহাপণ্ডিত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কোথাও সমস্যা হতে পারে, কিন্তু মন্দোদরীর সৌন্দর্যে তিনি এতটাই মোহিত হয়েছিলেন যে এই সব বাধা বিঘ্নকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন। ময়াসুর নিজের স্ত্রী অপ্সরা হেমার জন্য একটি খুব সুন্দর নগর নির্মাণ করেছিলেন, যার নাম মণ্ডোর। এই মণ্ডোর নগরের এক সুসজ্জিত উদ্যানে বিঘ্নহর্তা গজানন এবং অষ্টমাতৃকার সামনে প্রজ্বলিত হোমকুণ্ডকে সাক্ষী রেখে রাবণ এবং মন্দোদরীর বিবাহ কার্য সুসম্পন্ন হয়েছিল। এই স্থানটি এখনও বিদ্যমান। এটি বর্তমানে রাজস্থানে অবস্থিত এবং রাবণ বিবাহ স্থল নামে পরিচিত। বিবাহের পর মন্দোদরী রাবণের সঙ্গে লঙ্কা নগরীতে গিয়ে বসবাস শুরু করলেন। মন্দোদরীর পিতা দানব শিল্পী ময়দানব জামাতা রাবণকে যৌতুক স্বরূপ স্বর্ণদ্বারান অনুপম সৌন্দর্যমণ্ডিত লঙ্কা নগরীর পুনর্নির্মাণ করে দেন, যা স্বর্ণলঙ্কা বা সোনার লঙ্কা নামে বিখ্যাত। বিবাহের পূর্বে মন্দোদরীকে দেওয়া কথা রাবণ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। রাবণের রানীদের মধ্যে প্রধানা মহিষীর মর্যাদা পেতেন মন্দোদরী। তিনি ছিলেন পাটরানী। লঙ্কা নগরীর অন্দরমহল মন্দোদরীর অঙ্গুলি হেলনে নিয়ন্ত্রিত হতো। রাবণ এবং মন্দোদরীর মোট 4টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। এদের মধ্যে জ্যেষ্ঠ এবং রাবণের সবথেকে প্রিয় পুত্র হলেন মেঘনাদ, আর বাকিরা হলেন মহোদর, প্রহস্ত এবং বিরূপাক্ষ ভিকম্বীর। এরা প্রত্যেকেই লঙ্কার যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন। রাবণ মাতা সীতাকে অপহরণ করে নিয়ে আসার পর বহুবার মন্দোদরী রাবণকে বুঝিয়েছিলেন মাতা সীতাকে সসম্মানে শ্রীরামের কাছে প্রত্যার্পণ করে দেওয়ার জন্য, শ্রীরামের সঙ্গে অকারণ যুদ্ধ না করার জন্য। মন্দোদরী বারবার রাবণকে একজন জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ পুরুষ বলে সম্বোধন করে তাকে বলেছিলেন অধর্মের মার্গ পরিত্যাগ করে ধার্মিক আচরণ করার জন্য, কিন্তু কাকস্য পরিবেদনা,
রাবণের অহংকার তাকে এক বিপদসংকুল ভবিতব্যের দিকে ঠেলে নিয়ে গেছিল এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর মধ্যে দিয়ে যার পরিসমাপ্তি ঘটেছিল। রাবণের মৃত্যুবাণের রহস্য মন্দোদরীর কাছ থেকে হনুমান কপট কৌশলে জেনে নিয়েছিলেন এবং শ্রীরামকে তা জানিয়ে দিয়েছিলেন, আর তার ফলে শ্রীরাম রাবণকে হত্যা করতে সমর্থ হয়েছিলেন। এই ঘটনায় মন্দোদরী অত্যন্ত আত্মগ্লানি অনুভব করেন এবং তার মনে হয়েছিল কোথাও না কোথাও রাবণের পরাজয় এবং মৃত্যুর জন্য তিনিই দায়ী। এই প্রচণ্ড আত্মপীড়া মন্দোদরীকে এক অত্যন্ত চঞ্চল করে তুলেছিল এবং এই সব কিছুর জন্য তিনি হনুমানকে দোষী সাব্যস্ত করে তাকে এই বলে অভিসম্পাত দিয়েছিলেন, হে পবনপুত্র, হে অঞ্জনী সুত, তুমি যে প্রভুর জন্য আমার সঙ্গে এরূপ ছলনার আশ্রয় নিলে, সেই প্রভুর সান্নিধ্য তুমি বেশি দিন উপভোগ করতে পারবে না। এবং পরবর্তীতে তাই ঘটেছিল। রাবণের মৃত্যুর পর মন্দোদরী সহমরণে যাওয়ার জন্য মনস্থ করেন, কিন্তু শ্রীরাম তাকে নিরস্ত করেন এবং বলেন, এই যুদ্ধবিধ্বস্ত হীনবল ক্ষতবিক্ষত লঙ্কাপুরীর আপনাকে প্রয়োজন। আপনার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং সুপরামর্শ ব্যতীত বিভীষণের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা কোনো মতেই সম্ভব নয়। কোনো কোনো সূত্রে বা কিছু উপজাতীয় রামায়ণে পাওয়া যায় যে রাজ্যাভিষেক হওয়ার পর বিভীষণ মন্দোদরীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং প্রথমে তিনি তা স্বীকার না করলেও পরবর্তীকালে স্বীকৃত হন এবং বিভীষণকে বিবাহ করেন। কিন্তু কোনো মূল রামায়ণেই এই ব্যাখ্যার স্বীকৃতি মেলে না। মন্দোদরী যে ধরনের ব্যক্তিত্বময়ী, ধর্মপ্রাণা এবং পতিব্রতা স্ত্রী ছিলেন, তার পক্ষে এই প্রকারের কোনো আচরণ অনুচিত বলেই বোধ হয়। তিনি স্বামী সন্তান হারিয়ে একাকিত্বের বৈধব্য জীবন বেছে নিয়েছিলেন এবং পরবর্তীকালে মৃত্যুর পর স্বর্গারোহণ করেছিলেন। মন্দোদরীর আখ্যানে আমরা দেখি তিনি অত্যন্ত ব্যক্তিত্বময়ী, বুদ্ধিমতী, রুচিশীলা, ধর্মপ্রাণা এবং একজন সতীসাধ্যী স্ত্রী ছিলেন। তিনি তার সমস্ত জীবন জুড়ে মর্যাদার পরাকাষ্ঠা নির্মাণ করে গিয়েছেন, যা তার জীবনকে এক আদর্শ জীবনে রূপান্তরিত করেছে। দ্বিতীয় পর্ব এখানে সমাপ্ত হলো। পরবর্তী পর্বে থাকবে তৃতীয় কন্যা তারার আখ্যান। বন্ধুরা, চ্যানেলটির সদস্য পদ নিতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।